আমাকে মেরে দেওয়ার চক্রান্ত চলছে। আসলে এখানে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে, তা না হলে তার বিরুদ্ধে মামলা দিয়ে সিআইডিকে দিয়ে হেনস্থা করা হবে। আতঙ্কের মধ্যে অর্জুন সিং বলছেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললেই নাকি শেষ করে দেওয়া হবে। কি ভয়ানক মন্তব্য বিজেপি নেতার। একটা সময় তৃণমূলে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি সুযোগ মতো যখনই পেরেছেন দল বদলেছেন, কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো আবার বিজেপি। বৃহস্পতিবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন আমাকে মেরে দেওয়ার চক্রান্ত চলছে। আসলে এখানে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে, তা না হলে তার বিরুদ্ধে মামলা দিয়ে সিআইডিকে দিয়ে হেনস্থা করতে হবে। কিন্তু মমতা জানেন না যেটা ব্যারাকপুর। আমি মামলা খেয়ে খেয়ে বড় হয়েছি। আমি তাকে চ্যালেঞ্জ করছি, উনি ৩৬৫টি দিনে ৩৬৫টি মামলা করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং, শুনবো। আমি মেডিকেল গ্রাউন্ডে আনফিট করার তো বলে, আনফিট করা না, মেরে দেওয়ার ভুল বলছো তুমি। আমি কোনোদিন আনফিট করা মেডিকেল গ্রাউন্ডে ও কি আমাকে আনফিট করবে? মেরে দেওয়ার চক্রান্ত চলছে এখানে। যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে, নালে তার এগেনস্টে এমন তাকে হ্যারাস করতে হবে, সিআইডিকে দিয়ে বারবার ডাকতে হবে। কিন্তু এরা জানে না আমরা ব্যারেকপুরের ছেলে। এখানে রোজ কেস খেয়ে 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 সিপিএমের আমল থেকে আমি বড় হয়েছি। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি ৩৬৫ দিনে ৩৬৫টা মামলা করুক, আমার কিচ্ছু যায় না। আমার প্রেশার ৮০ নিচে, উপরে ১২০ থাকবে, ওর থেকে কিছু চ্যালেঞ্জ থাকলো। রোজ উনি কেস করুন আমাকে। প্রথম দিন থেকে যে ভুল নোটিশের একটা বিষয় আপনি বলছিলেন আগের দিনকে, যে মূর্খ আছে। ভারত ন্যায় সংহিতা জুলাই মাসে লাগু হলো 2024-এ, আর 23 সালে লাগু করে এই মামলাটা লাগিয়ে দিয়েছে। ওখানে বলা আছে কি 24 সালের এই দিনের পর থেকে যে মামলা আছে বিএনএস লাগু হবে। মামলাটা ঘটনাটা দেখাচ্ছে এদিকে, আর লাগু করছে কোথায় 2023 সালে। এরা মূর্খ সব বসে আছে। এরা তোলা ভালো তুলতে পারে, তুমি বিনা গুণে এরা বলে দেবে এই বান্ডিলে কত টাকা আছে। বাংলার পুলিশকে তুমি বান্ডিল গুনতে হয় না, ওরা হাতে ওজন দেখে বলে দেবে কি এখানে কত টাকা আছে। একটা কম হলে বলে দেবে, একটা বেশি হলে বলে দেবে। বেশি হলে বলবে না, কম হলে বলে দেবে। তিনি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে অর্জুন সিং বলেন বাংলার পুলিশ বর্তমানে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তারা প্রশাসনিক কাজ ছেড়ে নেত্রীকে খুশি করার কাজ করছে। মমতা ব্যানার্জির পুলিশের ওপর আমাদের বিশ্বাস নেই। পুলিশকে কি আক্রমণ করেছেন অর্জুন সিং, শুনবো। পুলিশের হাল হয়ে গেছে কি পুলিশের গাড়ি থেকে ক্রিমিনালকে ছিনতাই করে গুলি মেরে নিয়ে চলে যাচ্ছে। আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যেতে তুমি এক মারোগে তো হাম চার মারেঙ্গে। ওই বাংলাদেশের ক্রিমিনালরা ভরে গেছে, জেহাদিরা ভরে গেছে। বারবার আমরা বলছি পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। পুলিশ যে অবস্থায় আছে, পশ্চিমবাংলা পুলিশ দলদাস হয়ে গেছে, চটিচাটা পুলিশ হয়ে গেছে। তারা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছে না, প্রশাসনে কাজ করছে না। তারা নিজের নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে। এখন তো পুলিশটাই এক পার্টি হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে। অল ইন্ডিয়া এই পার্টিটা তো অল ইন্ডিয়া পার্টি আর নয়। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ পুলিশ একটা হয়ে গেছে। এই পুলিশ এর দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে সর্বনাশ করছে। আমি তো আবার একটা কথা বলে দিচ্ছি, মমতা ব্যানার্জির পুলিশের উপরে আমাদের ভরসা নেই। সেন্ট্রাল আইবি বলেছে শুভেন্দু অধিকারী উপরে থ্রেট আছে, তার জন্য তার সমস্ত রকম সিকিউরিটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি সৎ সাহস থাকে তাহলে এই যে আমি চ্যালেঞ্জ করেছি কি মমতা ব্যানার্জি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার চক্রান্ত করছেন, এই মামলাটাকে সিবিআইকে দিয়ে দিন। এই যে যিনি আমি যে মিথ্যা কথা বলছি, আমাকে কেন ডেকেছে, ডাকবে। আমার কাছে কি সোর্স আছে?
সুপ্রিম কোর্টে রুলিং আছে। আমি আমার সোর্স তোমাকে বলবো নাকি, তুমি পুলিশের লোক আছে, তোমার কাজ আছে, আমি তো পলিটিক্যাল লোক। আমি একটা কথা বলবো, তুমি ওই সোর্সটাকে যাচাই করবে, যাচাই করে তুমি ওটাকে প্রোটেকশন দেবে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলছে কি হ্যাঁ ওনার উপরে থ্রেট আছে, আর আমি যখন বলছি তখন আমার নামে এফআইআর করছে। তো মমতা ব্যানার্জি এটাকে সিবিআই ইডিকে দিয়ে দিন, আর নালে আমি আজকে 21 তারিখে আমার ওই কেসের ডাক আছে, ইনভেস্টিগেশনের পরে আমি কোর্টে যাব কি এই মামলাটাকে সিআইডি হাত থেকে তুলে এনআইএকে দেওয়া উচিত। কেন এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে রুখতে পারে না, বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে, এখনো পুলিশ কেন বিদ্রোহ করছে না আমি এটাও ভাবি। পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে কি। একের পর এক বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের। তিনি বলছেন আমাকে মেরে দেওয়ার চক্রান্ত চলছে। আসলে এখানে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে, না হলে তার বিরুদ্ধে মামলা দিয়ে সিআইডিকে দিয়ে হেনস্থা করতে হবে। অর্জুন সিং কি আতঙ্কের মধ্যে? তিনি বলছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললেই নাকি শেষ করে দেওয়া হবে। কি ভয়ানক মন্তব্য বিজেপি নেতার। এই প্রসঙ্গে তিনি কি বলেছেন আমরা আরও একবার শুনবো। আমি মেডিকেল গ্রাউন্ডে আনফিট করার তো বলে, আনফিট করা না, মেরে দেওয়ার। ভুল বলছো তুমি। আমি কোনোদিন আনফিট করা মেডিকেল গ্রাউন্ডে ও কি আমাকে আনফিট করবে? মেরে দেওয়ার চক্রান্ত চলছে। এখানে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে, নালে তার এগেনস্টে এমন তাকে হ্যারাস করতে হবে, সিআইডিকে দিয়ে বারবার ডাকতে হবে। কিন্তু এরা জানে না আমরা ব্যারেকপুরের ছেলে, এখানে রোজ কেস খেয়ে সিপিএমের আমল থেকে আমি বড় হয়েছি। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি 365 দিনে 365টা মামলা করুক, আমার কিচ্ছু যায় না। আমার প্রেশার 80 নিচে, উপরে 120 থাকবে, ওর থেকে কিছু চ্যালেঞ্জ থাকলো। রোজ উনি কেস করুন আমাকে। প্রথম দিন থেকে যে ভুল নোটিশের একটা বিষয় আপনি বলছিলেন আগের দিনকে, যে মূর্খ আছে। ভারত ন্যায় সংহিতা জুলাই মাসে লাগু হলো 2024-এ, আর 23 সালে লাগু করে এই মামলাটা লাগিয়ে দিয়েছে। ওখানে বলা আছে কি 24 সালের এই দিনের পর থেকে যে মামলা আছে বিএনএস লাগু হবে। ঘটনাটা দেখাচ্ছে এদিকে, আর লাগু করছে কোথায় 2023 সালে। এরা মূর্খ সব বসে আছে। এরা তোলা ভালো তুলতে পারে, তুমি বিনা গুণে এরা বলে দেবে এই বান্ডিলে কত টাকা আছে। বাংলার পুলিশকে তুমি বান্ডিল গুনতে হয় না, ওরা হাতে ওজন দেখে বলে দেবে কি এখানে কত টাকা আছে। একটা কম হলে বলে দেবে, একটা বেশি হলে বলে দেবে। বেশি হলে বলবে না, কম হলে বলে দেবে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।